উপস্থিত সকলকে ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এই আমার সিলেক্টেড হওয়ার পিছনে সম্বন্ধে দু চারটি কথা বলছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজের ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। তো আজকে এই দিনটা পাওয়ার জন্য আমি দীর্ঘ 3 বছর ধরে অনেক স্যাক্রিফাইস, অনেক কথা, অনেক কিছু সহ্য করার পর আজকে এই দিনটায় এই মঞ্চে বক্তব্য রাখার জন্য সুযোগ পেয়েছি। তো আজকে আমি যখন এই কোচিং সেন্টারে প্রথম ভর্তি হই তখন আমার এই চাকরি জীবনে আমি জানতাম না যে চাকরির বিষয়ে পড়তে গেলে যে কি পড়তে হয়, কি নিয়ে শরীরচর্চা করতে হয়, আমি সত্যি জানতাম না। আমি যখন আমার 2022 যখন আমি স্বপ্নপূরণ কোচিং সেন্টারে তুফানগঞ্জের মাটিতে একমাত্র কোচিং সেন্টার, এই স্বপ্নপূরণ কোচিং সেন্টার নামে একটা সেন্টার, আমি উদ্দেশ্যে আসলাম স্বপ্নপূরণ কোচিং সেন্টারে। তো আমি এসে দেখলাম যে স্বপ্নপূরণ কোচিং সেন্টার এমন যে এখানে বিভিন্ন ধরনের ম্যাথ, রিজনিং, অন্যান্য শিক্ষকদের যারা এখানে পড়ানো হয়। তো আমি অ্যাডমিশন হইলাম স্বপ্নপূরণ কোচিং সেন্টারে। তো স্বপ্নপূরণ কোচিং সেন্টারে অ্যাডমিশন হওয়ার পর আমি 2023-এ তখন আমার বয়স কম ছিল, আমার 18 বছর হয়নি, তার জন্য আমি এক্সামে বসতে পারিনি। এই জন্য আমি মনে মনে ভাবছি যে এখন বয়স হয়নি তো কি হয়েছে, আরও তো সময় আছে না, যে আমারও একদিন 18 বছর হবে, যে এই রিক্রুটমেন্টে পেলাম না, পরের রিক্রুটমেন্টে অবশ্যই পাবো, যে ধৈর্য ধরলে সবই হয়। যেমন আমার চিরন্দা বললো এখানে যে ধৈর্য ধরলে সবই সম্ভব। তো ওই মনের ভিতরে মনকে সান্ত্বনা দিয়ে আমি ধৈর্য ধরলাম যে পরবর্তী রিক্রুটমেন্টে আমারও সিলেকশন নিতে হবে। তো পরবর্তী রিক্রুটমেন্টের জন্য আমাদের তুফানগঞ্জের বুকের মাটিতে স্বপ্নপূরণ কোচিং সেন্টার, এত সুন্দর একটা কোচিং সেন্টার, আমাদের বিশ্বজিৎ স্যার, সমর সিং স্যার, সঞ্জয় স্যার, আরও অন্যান্য স্যার দ্বারা এখানে কত সুন্দরভাবে পড়ানো হয়। এখানে এই স্যারদের কাছে পরামর্শ নিয়ে আমি 2024-এ এক্সাম কোয়ালিফাই করলাম। এক্সাম কোয়ালিফাই করার পর যখন 2024-এ আমি ফিজিক্যাল মেডিকেল দিতে যাই, তখন বিশেষ কারণবশত আমি ফিজিক্যাল কোয়ালিফাই করতে পারি না। তো ফিজিক্যাল কোয়ালিফাই করার না ধরুন যে একটা ছেলের যদি যে কোনো কিছুতে ডিসকোয়ালিফাই, যে একটা ছেলেই বুঝে যে ফেল হওয়ার যে মর্মটা একটা ছেলেই বোঝে। শুধু ছেলে না, যে যারা এই লাইনে আছো, ছেলে অথবা মেয়ে, যে ফেল হলে শুধু মর্মটা তারাই বোঝে যে ফেল হওয়ার কত মর্ম। তো ওই ফেল হওয়ার ধরুন আমি নিজে ভেঙে পড়িনি, আমি মনকে সান্ত্বনা দিয়ে 2025-এর জন্য আরও ট্রাই করলাম যে এইবার হয়নি, পরের বছর তো নিশ্চয়ই হবে না। তো স্বপ্নপূরণ কোচিং সেন্টারে লাগাতার আমি রেগুলার বেসে আসতাম। রেগুলার বেসে এসে স্যারদের পরামর্শ নিয়ে, তারা ভালো মক টেস্ট দেওয়া হয়, সব কিছুই স্যারের এইখানে নোট দেওয়া হয়, স্যার বলে যে এইভাবে বললে এইভাবে। তো যাই হোক, 2025-এ আমি আমার পরীক্ষা কোয়ালিফাই করে, 2025-এ তারপর ফিজিক্যাল কোয়ালিফাই করে আমি মেডিকেলে ডাক পেলাম। মেডিকেল ডাক পাওয়ার পর মেডিকেল কোয়ালিফাই করে আমি মেরিট লিস্টে ফাইনালি সিলেক্টেড CRPF, এই স্বপ্নপূরণ কোচিং সেন্টারের মাধ্যমে। তো আমি একটা কথাই বলবো যে সবাই এই লাইনে যারা আসো, আমার বন্ধু অথবা ভাই বোন বান্ধবী যারা আসো, যে জীবনে কিছু একটা পেতে গেলে ব্যর্থতা প্রয়োজন, যে জীবনে হোঁচট না গেলে কোনো কিছু শেখা যায় না। এটাই আমাদের স্বপ্নপূরণ কোচিং সেন্টার থেকে শেখানো হয় যে জীবনে হোঁচট না গেলে কোনো কিছু শেখা যায় না, আর জীবনে কিছু পেতে গেলে কঠোর পরিশ্রমের আর ধৈর্যের দরকার। তো যাই হোক, বেশি কিছু বলবো না। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে নিজের ছেলে মনে করে মাফ করে দেবেন। ধন্যবাদ।